আজকে কাতলা মাছের একটা রেসিপি করেছি, চলো সেটাই দেখা যাক কীভাবে তৈরি করলাম। তো দেখো, এখানে আমি প্রথমে কড়াইতে তেলটা গরম করেছি, আর তেলের মধ্যে আমি কিছুটা নুন দিয়েছি যাতে মাছটা না ভাজার সময় নিচে আটকে যায়। তো এখন মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি দু পিঠ ভালো করে। মাছ তো দু পিঠ ভালো করে ভাজা কমপ্লিট, মাছটা তুলে রাখলাম। আর এখন ওই মাছের তেলেতেই আর কি আরেকটু সামান্য পরিমাণ তেল অ্যাড করছি। আর এখানে এটা সর্ষের তেল ব্যবহার করা হয়েছে। আর তারপরে এর মধ্যে ফোড়ন হিসেবে আজকে আমি শুধু গোটা জিরে দিচ্ছি আর শুকনো লঙ্কা। আচ্ছা, ফোড়নটা দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করছি টমেটো কুচি। আর টমেটো কুচিটাকে গলিয়ে দেওয়ার জন্য আমি ওপর থেকে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো, টমেটোটা একটু নরম হয়ে এলে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব, তবে মশলা খুব সামান্য পরিমাণে। এখানে আমি মশলা হিসেবে ব্যবহার করছি শুকনো লঙ্কা বাটা আর রসুন বাটা। আচ্ছা, বলে রাখি, মাছ ভাজার সময় অনেকগুলো দেখালেও এখানে আমি দুটো মাছেরই ঝালটা বানাচ্ছি। তার কারণ হলো আমি একাই এটা খাবো। তো দেখো, এখন ভালো করে সব মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে মশলা ধোয়া জলটা অ্যাড করছি। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি হলুদ গুঁড়োও অ্যাড করেছি। আর আলাদা করে কোনো রকম লঙ্কা গুঁড়ো ইউজ করছি না, যেহেতু আমি শুকনো লঙ্কা বাটা সব কিছুটা অল্প করে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি মাছটা অ্যাড করছি। মাছটা ফুটে এলে এবারে ওভেনটা আমি বন্ধ করে দিয়ে কড়াইটা নামিয়ে নিয়েছি। আর দেখো, এই তো রেডি হয়ে গেছে আমাদের কাতলা মাছের ঝালটা। এভাবে রান্না করলে কিন্তু কাতলা মাছটা খেতেও খুব ভালো লাগে। তো অবশ্যই তোমরা একটু বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।